আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রে থেকে লইয়া। তো এখন রাত্রেবেলা তো আমার ছেলে বাজার থেকে ইফতারের আগে খরচগুলো আনছে। তো এখানে আনছে ১ কান্দা কলা আর ১ কেজি উড়ি আনছে, এই যে বরবটি উড়ি। আর এই যে কলা ১ কান্দা দেখতে পাচ্ছেন, এত ছোট, ছোট কলা আর এই কান্দার দাম হইল গিয়ে ৫০ টাকা। তো কলাতে এত দাম হইছে রমজান মাস আবার পর থাকি লইয়া। আর এখানে আছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ এত দাম নাই, এখন সস্তা। আর এই টুঙ্গার মাছে আছে কিতা আদা। তো এই ডুঙ্গার মাঝে আরো আদা ১ কেজি আর আদা আর পেঁয়াজ তো খুব বেশি লাগে রমজান মাসও। আদা ছাড়া তো উপায় নাই। খিচুড়ি যাও যেটাও খাওয়া আদা লাগে। এরপরে তো মাংস খাইতে হইলেও আদা লাগে, চানা বুনা বানাইতে হইলেও আদা লাগে। আর এই যে উড়ির ভাজি হইল গিয়ে ৫০ টাকা, এই যে উড়ির আটি। তো সবজি তো দাম বাড়ি গেছে। আর কলার তো আর দাম বাড়িছে। আমার বাড়িতে তো আগে এত কলা আসলো, কলার কোনো মান আসলো না। আর এখন কলা যখন ছাড়ি গেছে আমার বাড়িতে, এত মান হইছে কলাতে বলা, কলা কিনিয়া খাবা যান না। আর সেহরির সময় তো কলা না হইলেও হয় না। দুধ দিয়ে কলা দিয়ে খাইতেও লাগে বাচ্চাটা। আর এমনি দুধ খাওয়া যায় না। তো এখানে দেখো আমি উড়ি তাকে আমি কয়টা উড়ি আলগাই দিছি। আর বাকিগুলা সব হইছে খালকে আমি রান্না করবো বিকালে মাছ দিয়া। আর এখন আজকে রান্না করি আর আমি এই যে আলু, আপনারা বাইয়ার না পছন্দের একটা তরকারি। তো তাই তো আলু খাই না, আমি আস্তে আস্তে ডিম সিদ্ধ দিয়া কয়টা বাজিয়ে রাখছি। তো ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করি। আর তো আমরা বালা পাই আলু দিয়ে ডিম দিই, আমার বাচ্চারাও খুব বালা পাই নারি। তো তারার পছন্দ মতো আজকে আলু দিয়া আর ডিম দিয়ে রান্না করি। আর কিন্তু আপনারা বাইয়া তো এটা বেশ খাইতা নাই। তো ডিম খাইবা আর জোল খাইবা, আমারে কইলা আলুর মাঝে কিছু জোল দিও, তো আমি জোল খাইমু। আর তার লাগে এই যে উড়ি যেগুন ওগুন আমি কয়টা আলগাইছিলাম ওগুন খাটিয়া এখন দইয়া আমি সিদ্ধ করি দিয়ার। তো উড়ি সিদ্ধ আমি এখন বয়াই দিয়া, তো একটু পানি দিছি আগে আমি হান্ডির মাঝে, আর এখন উড়িগুলা উপরে ফেলাই দিয়ার। আর এখন দিছি ছোটো একটা পেঁয়াজ আর ২-৩টা কাঁচামরিচ আর একটু লবণ, আর কিছু দিতাম নাই। আর কোনো জাত মশলা দিতাম নাই। আর পুরা সিদ্ধ হওয়ার পরে আমি লামাই দিমু, আর পানিও আর দিতাম নাই। তো এখন যাই আর আমি এই যে আমার সবজি বাগানও নাগা ধনিয়ার পাতা আনাত, আর দিনও আনতাম একদম ভুলে গেছি। আর আজকে রান্না করতে করতে মাগরিবের পরে রান্না করি, আর ইফতার করিয়া নমাজ পড়িয়া এরপরে ইয়া লাগছি রান্নার। আর দুইটা সবজি আর রাত্রে রান্না করতে লাগছে, কারণ দিনের বেলা একটু কাম কাজ বেশি আসলো। আর বিকালে রান্না থামাইতে থামাইতে একটু লেট হয়ে গেছে, পরে খালি ইফতার রেডি করছি। আর সবজি আর বানাইতে পারছি না, বললাম রাত্রে সবজি বানাইমু, এখন লাগছে আমি সবজি বানানি। তো এই যে নাগা ধনিয়া পাতা নেবাত রাত্রেবেলা আইলাম, তো দিনে ভুলি গেছি আসলে নিতাম, নাইলে মাগরিবের আগে নিয়ে রাখি দিলাম মানে। আর আলুর মাঝে ডিমের মাঝে ধনিয়া পাতা না দিলে খাইতেও মজা লাগে না, ধনিয়া পাতার গেরানে মজা লাগে খাইতে, খুব মজার একটা গেরান নাড়িয়ে এই ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিয়া শুটকি চাটনি বানাইলে অত মজা লাগে খাইতে, আর এই মাছ চাটনি শুটকি চাটনি খুব মজা লাগে খাইতে। তো এখানে আমার পাতা তুলা হয়ে গেছে, তো ৭-৮ পাতা হইব তুলিছি আর বেশিরভাগ দিলেও ক্ষতি করিলাই, তা গ্যাসের একটা ক্ষতি করারই এর লাগি কিছু কমাইয়া আনছি। আর আমার লগে এসাইবেলা ২জন গেছেন টস লইয়া, আমার দুইও ছেলে, ছোট দুইও ছেলে। তো আনিয়া দেখো আমি দইয়া খাটিয়া এখন তরকারির মাঝে দিলাইছি। তো আমার তরকারিটা হয়ে গেছে রান্না, এখন আল্লাহ মাইলিমু। তো খুব মজার তরকারি হয়েছে। আর নতুন আলু, তো নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে খুব মজা লাগে খাইতে। তো এদিকে আমার এই যে উড়ি সিদ্ধ হওয়ার পথে, আর আরো একটু সময় রাখমু, পুরা মতে আরি সিদ্ধ হয়েছে না, নরম হয়েছে না, এর লাগে আরো একটু সময় রাখমু, রাখিয়া তারপরে লামাই লিমু। উড়ি সিদ্ধ এটা আমিও খাইতে বলা ভাই। তো পরের দিন বিকালবেলা আবার আমি ক্যামেরাটা অন করলাম, তো এখন বিকাল ২টা বাজে। তো জোহরের নামাজ পড়িয়া এখন আবার রান্নাত লাগতাম ইফতারের আগে। তো এই যে দেখো একটা থুর আমার কলার গাছে দিছে। তো অত বড় কলার গাছ আর ছোটো মোটো একটা একটা থুর দিছে। তো আগে আগে কত যে কলা আসতো আমার বাড়ি, এখন তো কলা নাই, এখন বিরাট ১ গাছ বা ২ গাছ। এখন একবারে কলা ছাড়ি যায়। তো অত বড় গাছে ছোটো মোটো একটা থুর দিছে, থুরোটা হইলাম আলগি গেছে, ওটা দিয়ে আজকে লাবলা বানাইতাম ইফতারের সময়, ইফতারের আগে। তো আমি দেখো একটা কুটার আগে খাসি লাগাইয়া এখন থুরোটা কাটিমু। তো আগে আগে বড় বড় থোড় দিত, এখন দেয় একদম ছোট ছোট থোড়। তো কলা ছড়ি খানো একদম ছোট আরে, বোঝা যায় এই ছড়িটা আর বড় হইতো না, এত ছোট আরে। তো আগে আগে এত বড় বড় ছড়ি দিত, এখন কিতা লাগে কলাই একবারে পিস দিলাম। এই যে দেখো আমার তুরটা ভালো হয়ে গেছে, এত ছোট মোটো তুরিটা আরে। আর ওলা ছোট মোটো আর একটা কফল বাড়িয়ে আনমু। তো বেশর দরকার নাই, তো সামান্য হইতো।
হুম ইরাকলে পড়বো উপরে দিয়ে মারো লাগে তো এখানে ছোটো মোটো আর একটা কপলে ফাড়িয়ে লইয়া আইছি দেখো। তো তুরানমান কপলে ফাড়িছি আমি, আর আমার বড় কপল গাছ তো শেষ খাটো হয়ে গেছে। এখন ছোটো মোটো যে গাছ আছে ও গাছ থেকে মাঝে মধ্যে লাবলা খাইলে তুর ফাইলে আর লাবলা খাইমু কপল নিয়া। আর তুরার মাঝে তো কপল না দিলে লাবলা খাইতে মজাও লাগে না। আর এমনি কপল রান্না করে খাইতে এমন মজা লাগে না, কিন্তু লাবলাত মাঝে দিলে খুব মজা লাগে খাইতে। তো এখানে আমি আনছি লাবলার মাঝে দেওয়ার লাগি 1 প্যাকেট সয়াবিন, একটা আলু, আর আরো 10-12টা উড়ি আনছি। তো কালকে উড়ি আনা হইছিল, উড়ি আরো কটা আনছি, তো সারা দিয়ে আমি লাবলা বানাইমু। ভাত খাইছো নি ভাত খাইছো নি খাইছো নি ভাত খাইয়া আইছো নি খানে খাইতে নি ধরো গোটাই খাইলে একটা ভাই আয় 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 খাই আয় আয় খাস না ইয়া খানে খাইতে না কিতা কিতা লাগি ডাকরে দোস্ত খানি খা ধর খা খানি খা 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 ও খানি খাইতো এর লাগে খালি ডাকে খানি খাইতো করে খালি ডাকে আমি বুধ হইয়ান না বেশি নউঠিও তো পানি খাইতে পারস হ্যাঁ অনো আইয়া পানি খাইতো ভাত খাইয়া আইছে এলা আমার হাতও বেদনা করে দরিয়ার বইতে বইতে ও খা ও খা ও খা কিছু না খাও খাও মারতাম নাই তোমারে খাও না নি তো পানিতে এসে ধরছে ভাত খাইয়া আইছে পানি খাইতো অনো আইয়া খালি ডাকের পানি দেখিয়া নরছে আমি তারে মারমু নাকি টানে খাবার লাগেন না আইয়া দেবাই ও খা জিপা দিলে লিয়ে পানি কত উঠা উঠে দিলাম পেঁয়াজ মারি জনী খাইতা তার মুছ বিজি যাব মুছ মুছ বিজি যাব করে পেঁয়াজ মারি পানি খাই না মুছ বিজি যাব আর নানি শেষ নি তার নিয়ার জ্ঞানী নিয়ার কি যাও আমি আরো পানি উপরে পড়ছে নি এই শরীরে পড়ছে মনে কর আমি আরো পানি আনি গিয়া আর এই মুখ দিস না ইয়া হার সত খাইয়া আন্না আন্না আমি এখন লাবলা কাটিতাম আস্তে খোলা দইতে লাগবো তো এখন লাগছে আমি এই যে লাবলাগুলা রেডি করার। তো লাবলার মাঝে আমি ফার্স্টটাতে সবজি রেডি করছি। তো একটা তুর, একটা আলু, আর একটা কপল, আর আরো কয়টা উড়ি, আর 1 প্যাকেট সয়াবিন। তো ফার্স্টটাতে সবজি একখানা করিয়া একটা তরকারি বানাইমু। তো আরো কিছু সবজি আর পুরাইলে আরো বেশি মজা হইল না, কিন্তু আর তো নাই। আর কোনো যা সবজি আমি আর মিলাইতে পারছি না। তো জিঙ্কা, কারকেল, এরপরে এ অনেকটা আছে তো সবজি, যতটা আছে আর তো সামান্য সামান্য সবটা দিলে খুব মজা লাগে খাইতে। আর লাবলার মাঝে কিছু খরিল দিলে আরো বেশি মজা লাগে, কিন্তু এখন তো আর খরিলের দিন নাই। আর খরিলের দিন থাকলে ছোট মোটো এক টুকরা খরিল দিলে বাঁশের খরিল আলি এত মজা হয় খাইতে। তো আপনারা দেখতে থাকবা, আর আমি রেডি হরিয়া নেই তোরগুলা বাসিয়া। আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা, আর সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার সব কাটা হয়ে গেছে। এই যে দেখো একটা টবের মাঝে আমি পানি দিয়ে ভিজাইয়া রাখছি। তো 3 জাতে সবজি একখানা করে কাটিয়ে রাখছি। আর সয়াবিন আলাদা এখন ভিজাইয়া রাখবো একটা বাটির মাঝে পানি দিয়া। তো ওগুলো ভিজাইয়া রাখলে একটু কষটা বার হয় আর এই তুরের কষটা। এই সয়াবিনটা এখন আমি একটা বাটির মাঝে পানি দিয়ে ভিজাইয়া রাখবো। তো 1 প্যাকেট সয়াবিনের মাঝে এত কম সয়াবিন থাকে, এই যে দেখো সামান্য সয়াবিন, তো আর তো একটাও নাই। তো সামান্য সামান্য শক্ত হইতো, তো বেশ রান্না হলে খাওয়া যাইতো নাই। তো এখানে দেখো সবজিগুলা সব দই একটা বাটির মাঝে তুলিয়া রাখছি। তো বড় বাটি দিয়ে 1 বাটি হয়েছে আর সব।
আর এখানে সয়াবিন ভিজি গেছে পুরা দইয়া পুরা বালা করে পানিটা ফেলাইছি চিপিয়া। আর এই লগে মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর 2টা শুটকি। তো এখন রান্নাটা আমি বয়াই দিব গ্যাসের চুলা বাই দিয়া। তো এটা সবজি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এর লাগে আমি গ্যাসের চুলা বাই এখন রান্নাটা বয়াই দিছি। আর লাহড়ি চুলা বাই আমি অফ ক্যামেরায় আমি উড়িগুলা কাটি লেছি, বরবটি উড়ি দেখুন এগুলো আমি কাটিয়ে রান্না বয়াই দিছি। তো এই লাবলা সবজির মাঝে আর খেও খেও এই যে গুঁড়া মশলা যেগুলো এগুলো একবারে দেন না, শুধু কাঁচামরিচ দিয়ে বানাই। কাঁচামরিচ পেঁয়াজ রসুন ওটা দিয়া। আর বাখরের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা দিন না, আমি একটু একটু দিছি। ছোটো চামচ দিয়ে হাফ চামচ থেকে আরও কম দিছি, একটু আর কালার আবার লাগিয়া আর খাইতে একটু মজা হইব। আর এই যে সয়াবিন আগে দিছি আমি, তো লবণ মশলা খুব ভালো করে দিচ্ছি আর ভিতরে, এরপরে আমি উপরে সবজি দেবো। আর সয়াবিন করে দেওয়ার পরে সয়াবিনের কালারটা হয় না, সয়াবিন একবারে সাদা থাকে আর ভিতরে বুঝে কোনো কিছু ঢুকছে না, খাইতে মজা মিলে না। তো সয়াবিন দিয়ে একটু সময় লাড়াচাড়া করিয়া আমি উপরে সবজিগুলো ফেলাইতেছি। তো এখানে আমি ধনিয়া পাতা কাটিয়ে রাখছি, এখানে আমার সবজিগুলো রান্না হয়ে গেছে, এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাইমু। আর হাফ সিদ্ধ হওয়ার পরে আমি শুটকি দিলাইছি। আর ফার্স্টে দিছি না শুটকি, ফার্স্টে দেওয়ার পরে তো শুটকির কাঁটাটা বার হয়ে যাব, এর লাগিয়া কিছু সিদ্ধ হওয়ার পরে জুল দিয়া তারপরে আমি উপরে শুটকি দিছি 2টা ছোটো ছোটো। তো খুব মজার লাবলা সবজিটা হয়েছে আর খুব মজা লাগছে খাইতে আজকের তরকারি। তো অনেকদিন পরে এই লাবলার তরকারিটা রান্না করছি আর কয়েকদিন পর পর যে সবজি নতুনভাবে রান্না হয় এটা খাইতে আলাদা মজাও থাকে। আর সব সময় যে সবজি খাইবা এটা এমন মজা থাকে না, খাইতে খাইতে বিরক্ত লাগে যায় গিয়া। এখন তো তুরও মিলে না, আর তুর দিয়ে লাবলাও খাওয়া যায় না, আসলে গাছও নাই আমার তো খোলার। আর তুর দিতে খান থাকি একবারে পাতলা পাতলা হয়ে গেছে। আগে নতুন বাড়ি বানানোর পরে আমরা বাড়ি কত যে খোলা আসলো, খোলা লাগানি হয়েছে ফার্স্টে, আর তো তুর খাইছি আর কত যে খোলার ছড়ে খাইছি। আর একদিকে দেখো আমি উড়ি রান্না বইছি, লাহড়ি চলা বাই আমার এখানে উড়িও রান্না হয়ে গেছে, মাছ দিয়া মাছের মাথা মাছ সবটা দিয়া আমি উড়ি রান্না বইছি, এখানে আমার উড়িও রান্না হয়ে গেছে। তো আমার রান্না বান্না পুরা শেষ, 2টা সবজি আমার রান্না হয়ে গেছে। তো এখানে কয়টা ডাল ভিজাই রাখলাম, আজকে কয়টা ডাল দিয়ে বড়া বানাইমু ইফতারের আগে। তো এখন ডাল কয়টা ভিজাই রাখলাম আগে থেকে, এগুলো আমার ভিজে গেছে, কইলাম খুব ভালো করে দই লাই বোন। তো আগে হারা 2-3 বার দইয়া আমি ভিজাই রাখছি, এখন কইলাম আরো ভালো করে দই ভালো করে কষালিয়া, কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে তো ডালির, খুব ভালো করে কষালিয়া দইলে গন্ধটা যায় গিয়া। তো এখন ডালগুলো আমি এই যে গ্রাইন্ডার মেশিনে পুরা কুটিয়ে মিহিন করে লইমু। আর বেসন কিছু ঘুরাইয়া ডাল দিয়ে বড়া বানাইমু, তো আপনারা দেখতে পাবা আমি এখন ব্লেন্ডার ওগুলা ব্লেন্ড করিয়া নেই।
তো আমার ডালগুলা কুটো হয়ে গেছে আর এই যে মশলা রেডি করে রাখছি বড়া বানাইবার লাগিয়া পেঁয়াজ কাটিয়ে রাখছি আদা রসুন ওগুলা কুটে মাঝে কুটি লাইমু আর কাঁচামরিচ পেঁয়াজ এটা তো কাটিয়ে দিলাইমু কুটিতাম নাই আদা রসুন শুধু কুটিয়ে আমি হেন করমু পুরা। তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে আর এই যে দোকান থেকে এক প্যাকেট বেসন আনছি তো বেসন পুরা প্যাকেট দিলাইমো আর এতুর মাঝে যদি 4টা চাউল দিতাম লগে তো আরো কিছু মজা হইল না পুরা আর এই শক্ত হইল না বড়াগুলা আর বলে গেছি আমি ডালি মাঝে একটু চাউল ভরিয়ে রাখি দিলে ভালো হইল না তো আমি মাঝে মাঝে আর বানাইলে এরকম চাউল ভরিয়ে বানাই মজা লাগে খাইতে আর শুকনা চাউলের গুঁড়ি থাকলে আর ফুরাইলে মজা লাগে আর তো খাওয়া খাওয়া তো ময়দাও দেন আমি ময়দা দিতাম নাই তো পেঁয়াজ বেশ হয়ে যাব এর লাগে পেঁয়াজ একটু রাখি দিছি আমি সব দিছি না। তো এখন তো মশলা বাকি সবটা দিমু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপরে মরিচের গুঁড়াও দিমু জিরার গুঁড়াও দিমু সবটা গুঁড়া মশলা একটু একটু দিমু। তো যাই হোক আমার সব তো রেডি হয়ে গেছে এখন আমি বড়াগুলা বানানি শুরু করে দেই আর আজকে বড়া বানাইমো এত বেশি তেল দিতাম নাই সন্দেশের মতন বেশি তেল দিতাম নাই তো মাছ এরকম বাজি আর তেল দিয়ে দিয়ে এইরকম তেল দিয়ে দিয়ে বানাইমো আর বড় বড় করে বড়া বানাই আর তাড়াতাড়ি হয়ে যেত করি আর ছোটো ছোটো করে বানাইলে তো সময় বেশি লাগবো এর লাগিয়া আর সময় একবারে কমে গেছে ইফতারের সময় আগ যান এর লাগে খুব বড় বড় করে বানাই আর দেখো। তো এখানে আমার বড়া সবটি বনে গেছে আর এই যে একটা প্লেটও হরে কয়টা আনছি ইফতারের সময় খাবার লাগে আর কয়টা রয়েছে আর ইফতারও আমার রেডি হয়ে গেছে অফ ক্যামেরায় সব আমি রেডি করে লেছি তো আজকের ইফতার বানাইলাম এই যে খিচুড়ি আর লগে তো জিলাপি ডেইলি লাগে আমরা খাজুরও তো আছে আর লগে সানা বুনা বানাইছি আর তরমুজও আসলো গরমের মাঝে তরমুজও কাটিছি আর তো ডালি বড়াও আছে লগে তো আমরা গরিবের ইফতার অতটুকু পর্যন্ত আজকের তো আপনারা দেখতে থাকবা আর এখন আমরা ইফতারের তো সময় হয়ে গেছে এখন আমরা ইফতার করিয়া নিয়ার। তো এই ভিডিওটা হইল গিয়ে কালকে রাত্রে বেলার ভিডিও তো রাত 3টা বাজে এখন আমরা 3টার সময় তো রাত্রে সেহরে খাবাত উঠি তো ওই সময় উঠার পরে একটু ভিডিও করলাম তো রাত্রে এত মেঘ দিছে আর এই লগে তুফানও দিছে কিছু হিলও দিছে আর সারা রাত থেকে মেঘ দেয় আর তো সেহরির সময় পুরা মেঘ কিছু একটা ঠেকাইছে দেখা যায় আর এত বড় জড়ি দেন না তো মেঘ মেঘ করে কয়দিন থাকি আর দিনের বেলা রোদ উঠে যায় দেখা যায় আর রাত্রে খালি মেঘে ডাকাডাকি করে মেঘে গুড় করে কিন্তু মেঘ দেয় না তো কালকে রাত্রে এত মেঘ দিছে তো কারেন্টও নাই বর্তমানে এমবেডারের লাইট জ্বলে তো বারিন্দার লাইটটা বন্ধ করা বন্ধ করলেও একটা আলো দেয় দেখো লাইটে তো আমি গিয়ে লাইটটা দিলাম ও মাত্র কিছু মেঘ দেখা যায় আর নাইলে আন্দায় তো দেখা যান না কিচ্ছু।
পরের দিন সকাল 8টায় আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন ঘুম থেকে উঠিয়া আমার ক্যামেরাটা লইয়া বাইরে বারইলাম। এই যে দেখো রাত্রে কত মেঘ দিছে। সকাল টাইমে আবার রোদ উঠে গেছে। তো এখন যাই আমার পুকুরের মাঝে। তো কালকে আমরা পরামর্শ করলাম আমার পুকুরটা হিঁচিলাইতাম। তো আজকে দেখি মেঘ দিয়া পানিটা বাড়াই দিছে। আর এই যে দেখো আমার সবজির মাঝে এখন আর পানি দেওয়া লাগতো নাই। আর রাত্রে তুফানে হিলে কিছু নষ্ট করে দিচ্ছে। আমার উড়ির লত সব মাটির মাঝে পুঁতি রয়েছে দেখা যায়। কয়েকটা লত দেখা যায় মাটি পুঁতি রয়েছে। আর লাউগুলা ফাড়িয়ে নিতে গিয়ে লাগবো। আর লাউগুলা হিল দেবার পরে তো নষ্ট করে দিব। আর এই যে দেখো রামাইশ্বর লত ইতা মাটি তারি দেখা যায় পুঁতি রয়েছে। লত যে তাকিয়া বাইসনা থাকিলাম ইয়া। আর এখন তো খালি নালিয়ার ডেঙ্গা ফেলাইবার করে জায়গাটা পুরা খালি করে লিছি। আর এই যে দেখো আমার পুকুরটা কত পানি হয়েছে। তো নিচে যে গাঁট বানাইছে আমি গাঁটটা তো আর দেখাও যান না। আর খালকে আমরা পরামর্শ করে আর পুকুরটা হিসে লিতাম আমরা হিসে মাছ খাই লিতাম। তো কিছু মাছ আছেন পুকুরের মাঝে আরে। তো এটা ফালাইল মাছ নাই যে সময় বুলাইয়া রাখে ওই সময় আর কিছু মাছ আমাই। আর এই যে দেখো জমিনাইন তো অনেক পানি হয়ে গেছে। এত বেশি নাই আরে পাতলা পাতলা পানি হয়েছে। আর ইটা যেটা জমিনও পানি আরে জমিন থেকে তো আমার পুকুরিটা নিছে। আর জমিনের পানিটা বোঝা যায় সবাই আমার পুকুরিত থামাই যায়। তো ফারার নিচে তো বেশি রোদ দিছে তো অনেক দিন আইতা ফাটা দেলাইছে আর ফাটায় সারা পানি চুইয়া আইয়া আমার পুকুরে থামাই যায়। আর এখন দেখা যায় সকাল টাইমে সকাল 8টা বাজে এখন আমার এই যে পুকুরে গাট উপর যেটা এটা বাসাইল আছে আর নিচের ইটা তো বুড়াইল। তো সারা দিনে দেখা যাইব পুরা গাট উঠ বুড়িয়া আরো বেশি পানি বাড়িছে। তো এইরকম হয় আর এই যে দেখো পানি একবারে খান্দাত আই গেছে। আর গাট এটা নতুন যেটা বানাইছে এটা তো আর দেখাও যান না। এই জায়গার মাঝে গাট আছে কিন্তু একবারে পানির নিচে এটা তো আর দেখাও যান না। একবারে খান্দাত আই গেছে। যাই হোক অতখান যদি পানি থাকতো তে ভালো হইল নে গোসল করা গেল নে উজু করা গেল নে বাসন ধোয়া গেল নে কিন্তু এলাকা থাকতো নাই তো। তো বিকালবেলা আমি আবার ভিডিও করিয়া দেখাইমু আপনারারে কতখান পানি বাড়িছে আরে। তো সারাদিন আর মেঘ দিত না বা দেখা যার ওলা আরে রোদ উঠে গেছে কিন্তু পানি এমনি খালি বাড়িব। তো রাত্রে তুফানে এই যে দেখো আমার পুকুরি পাড়ে বেড়া উলাইতা ভাঙ্গি লিছে। তো আজকে বিকালবেলা আবার আমি এই যে ক্যামেরাটা অন করিয়ে বাইরে গেছি আপনারা দেখাইবার লাগে। তো সকাল টাইমে কিলে আসলে পানি এই যে দেখো। তো এই যে গাট যেটা এটার মাঝে যাইতে পারছি দেখা গেছে। আর এখন গাট এটা বুড়িয়া এটা আর দেখাও যান না। আর পুরা পুকুরের জাইল ফার যেটা সব বুড়াই দিছে। কত যে পানি বাড়িছে সারা দিনে। তো জমিনের যত পানি আছে সব আইয়া ঢুকে গেছে আমার পুকুরে। আর দিনে তো আর মেঘ দিছে না রোদও দিছে সারাদিন পাতলা পাতলা রোদ দিছে মেঘ নাই। তো রাত্রে হয়তো আবার মেঘ দিতে পারে। তো আজকে রাত্রে যদি আবার মেঘ দিতে কালকে তো আরো বেশি বাড়িব পুকুরের পানি। তো হয়তো ফারুর বুড়াই লিব বেশি মেঘ দিলে আরই। তো আমার তো প্রতি বছর এইরকম হয় ফারুর বুড়াইয়া রাখে না। তো পুরা পুকুরে ফার বুড়াইয়া গাডওয়াল বুড়াইয়া সব মাছও বাড়াইয়া যানগে এই বছর কইছিলাম মাছগুলা খাই লিতাম হিসিয়া কিন্তু হিসিবার আর টাইম দিল না মেঘে। তো এমন মেঘ হিল তুফান দিল কালকে রাত্রে আরই তো একবারে হঠাৎ লইয়া আইছে। তো ভাবছি না আর এইলা মেঘ দিব করি এত মেঘ দিছে। আর দেখো এখন আর পুকুরিত বোঝা যায় লাম্বা রোয়ার জন্য নাই আরই আও আস্তে আস্তে যুগ হয়ে যাবা এখন আর পুকুরিত লামাও যাইতো নাই। আর পুকুরির চারিটা পুরা বুড়াই লিছে এক সাইড উঠি গেছে দেখা তার পানি আরই বাসাই লিছে দুই সাইড হয়তো বান্দা কম আসলো এর লাগিয়া। বালা করে বান্ধা থাকলে পানি নিচে থাকলো না দেখা গেল না অনে। আর একটা জিনিস দেখো আমার পুকুরের চারের মাঝে সকাল টাইমে আসলে একটা মগ রাখা। তো গোসল করার লাগে তো মগ লাগে পুকুরিত পড়িয়া তো গোসল করা যায় না মগ দিয়ে তুলিয়া গোসল করা লাগে। আর এই দেখো মগ এটা সার এটা বুড়াই লিছে গাট এটা আর মগ এটা বাসি বাসি গেছে গিয়ে খান থাকে এখানে দেখো পুকুরের পুরা এক সাইডও গেছে গিয়ে মগ বাসি বাসি। তো হঠাৎ আমার চকুত পড়লো আর এই মগ এটা নাই ন কইলাম এটা খানো গেল পানি বাসাই বাসাই খান থেকে খানো নিচ্ছে সার বুড়ি গেছে আর মগ বাসিয়া গেছে গিয়া। কত যে পানি বাড়িছে দেখো তো এক দুদিনের মাত্র ভিতরে পুকুরে যোগ হইবা এবিলাকো। তো আমার গরুর বাচ্চা আই গেছেন দেখো এখন তো জমি নাই তো পানি হয়ে গেছে তেন খাইতা খানো এখন বাড়িতে পুকুর ফাড়ি দিয়ে আটিতরা তেন খাইবার জায়গা আর ভাইতরা না এখন পুরা চেপচেপা পানি হয়ে গেছে জমি নাই তো এখন তার খাইবার জায়গা নাই কোনো গরু নাই দেখো। তো আস্তে আস্তে এটা পুরা বুড়াই লিব যত মেঘ দিব অত খালি বুড়াইবই আর এটার দান হয় না খালি পানি থাকে পানিয়ে বুড়াইল থাকে। তো এই মেঘটা যদি কিছু আগে দিত তে আরো ভালো হইল নে এই যে দেখো আমার গাছে আম ধরছে ছোট ছোট আমের খোয়া দিছে। তো আগে আরো বেশি আম ধরলো নে কত যে বল দিছিল সব জড়িয়ে পড়ে গেছে মেঘ নাই থেকে তো আবার ভালো মেঘ দিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন যা আম আছে আমার গাছও যদি ওগুলো আঁকড়ে খাইয়া বরানি যাইতো না। এখন মেঘ দিছে অবশ্যই এগুলো আঁকটিব আশা করছি। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।